গল্পটা যদি এরকম হয় যে দুইটা বাচ্চা, সেই বাচ্চার সামনে তার মাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ঘটনা ঘটেছে স্মৃতি আপুর সাথে। স্মৃতি আপু যদি একটু খুলে বলতেন, এবং আপনি লাইভও করেছেন আমরা যদি জেনে থাকি, যদি একটু ব্যাপারটা বলতেন যে গ্রেপ্তারটার গল্পটা শুনবো, তার আগে কেন হলেন, তারপর গল্পটা যদি বলতেন। আসলে কথা বললে বেশি কথা বললে বেফাস কথা দু চারটা বের হয়ে যায়। আপনারা দেখছেন বিগত দিনে যে স্বৈরার শাসক মানে শেখ হাসিনার কথা বলছি, উনি কিন্তু অতিরিক্ত বাড়তি কথা বলতেন, যেটা উনি একজন প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু বলতে পারতেন না। বাড়তি কথা বলতেন কে? শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনার আমলে দেখবেন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনাকে নিয়ে একটা সংসদে বসে একটা বক্তব্য দিয়েছিলেন যে হ্যাঁ, উনি তো হাসপাতালে গেলেও মেকআপ করে যান। তো তারই প্রতিবাদ করার জন্য আর কি, আপনারা জানেন যে আমাদের কিন্তু কোনো মিডিয়া আমাদের পক্ষে কথা বলতো না, তো মিডিয়া বেশিরভাগ সময় চুপই ছিল। তো আমরা যারা বাংলাদেশের সারা বাংলা চুপ করে রাখা হয়েছিল, কোনটা আসলে সেটা যার যার ব্যক্তিগত, কারণ আমাদের তো চুপ রাখতে পারে না। এটা আমি বলবো মিডিয়ার ব্যর্থতা, যারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে তারা চুপ থেকেছে, তাদের আপনি লিখলে গল্প বলেন জি। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে যেহেতু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ একটা কথা বললো, তো আমার এটার প্রতিবাদ জানানো উচিত খালেদা জিয়াকে নিয়ে। তো তখন আমি আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট দিই। পোস্টটা এমন ছিল যে একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন। উনি কথা বললে দুর্গন্ধ ছড়ায়। ভদ্রতা পারিবারিক শিক্ষা, যেটা ওনার বাবা মা ওনাকে শেখাতে পারেননি, যার কারণে ওনার বাবা কবরে গিয়ে, মানে শেখ মুজিবুরকে উল্লেখ করে লিখেছিলাম যে বাবা কবরে গিয়ে বাবা মা গালি শুনতে হয়, ফেসবুকে লিখেছিলাম। তো এই ঘটনা আমি নাম উল্লেখ করি নাই যে এটা শেখ হাসিনা আর কি। মানে এটা আবার শেখ হাসিনার বুকে যে লেগেছে, আপনাকে গ্রেফতার করে ফেলেছে। হ্যাঁ, 1 মাস পরে আমার নামে মামলা ছাড়া বিনা ওয়ারেন্টে আমাকে 1 মাস পরে পোস্ট দেওয়ার 1 মাস পরে আমাকে 4 অক্টোবর গ্রেফতার করে 2022 সালে। গল্পটা যদি একটু বলতেন। গ্রেফতার করে গভীর রাতে, রাত সম্ভবত 1:30 কি 2টা বাজে। আপনি জানতেন না? হঠাৎ কি হলো? না, জানতাম না। আমার হাজবেন্ড তো প্রবাসী, তো যেহেতু আমি ছোট 2টা বাচ্চা নিয়ে থাকি, হঠাৎ দেখি যে প্রায় সম্ভবত 50 কি 100 পুলিশ আমার বাড়ির চারপাশ ঘিরে ফেলছে। মনে হচ্ছে যে একটা অবস্থা, সন্ত্রাসীকে গ্রেফতার করতে আসছে, জঙ্গিকে গ্রেফতার করতে আসছে। তো তখন আমি ভাবলাম যে তাহলে আমার কি করা উচিত। আমার মনে হয় এরা আমাকে কোথায় নিয়ে যাবে, কি হচ্ছে আর কি। আমি লাইভে ঢুকি, আমার মনে হয় যে কাউকে জানানো উচিত। হাসি, বাট গল্পটা খুব প্যাথেটিক। না না, হাসি আসছে এই কারণে, কারণ এখন সময়টা তো চলে গেছে। তো আমার বাচ্চাদের সামনে থেকে আমি আমার বাচ্চাদেরকে শুধু বললাম যে আমাকে জেলে নিয়ে যাচ্ছে। বাচ্চারা কত ছোট? বাচ্চারা একজনের বয়স তখন 8 ছিল, একজনের 13 বছর বয়স ছিল। অনেক ছোট ছিল, যেহেতু এখন তারা একটু বড় হয়েছে। তাও ছোট। হ্যাঁ, ছোট, যেহেতু বাবা থাকে না, পাশে থাকে না, কেউ থাকে না, আমরা মাকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমি ওনাদেরকে বললাম যে আমাকে একটু সময় দেন, আমি আমার বাবাকে ফোন দিয়ে ওরা আসুক, এসে আমার বাচ্চাদের পাশে দাঁড়াক, তারপরে ধরেন। বলতেছেন না, 10 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। তো তারপরে আমাকে সাদা পোশাকে নাকি? না, সাদা পোশাক, পুলিশের পোশাক দুটাই ছিল, এবং হিউজ পুলিশ আসছিল। মানে আমি একজন মেয়ে মানুষ, তো কতটা ওই সরকার মনে হচ্ছে যে আপনি একটা বাহিনী নিয়ে আছেন, জঙ্গি বাহিনী না, আপনাকে ধরতে আসছে। আমাকে ধরতে আসছে, কতটা আতঙ্কিত শঙ্কিত ভয়ে থাকলে যে এইভাবে ধরতে আসে, মানে এটা শেখ হাসিনার আমলেই সম্ভব ছিল। তো আমাকে ধরে নিয়ে যায় এবং আমাকে 4 মাস কারাবরণ করতে হয়। কারাগারের গল্প যদি একটু বলতেন। ওখানে কি আপনাকে শারীরিক কোনো শোষণ করা হয়েছে বা নির্যাতন, যেটাকে বলে? নির্যাতন তো অবশ্যই করা হয়েছে, কারণ আমার পরিবারের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি আমার বাচ্চারা যে জেলখানায় দেখবেন, মানসিক টর্চার করা হয়েছে আপনাকে? জেলখানায় 15 দিন পর পর কিন্তু দেখতে দেওয়ার একটা থাকে, যে 15 দিন পর পর ডিউ আছে যে দেখতে দেয়, সপ্তাহে 1 দিন কথা বলতে দেয়। আমার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, আমার বাচ্চাদেরকে দেখতে দেয় না, এবং যখনই দেখতে, আপনি জানেন না যে আপনার বাচ্চারা কেমন আছে? না, কিছুই জানি না। তো তখন আমাকে ডিএসবির লোক 1 মাস 18 দিন পরে আমার প্রথম আমার বাচ্চাদের সাথে আমার সাক্ষাৎ হয়। তো তখন দেখি যে 8-10 জন ডিএসবি এনএসএর লোক নিয়ে তারপরে আমার সাথে সাক্ষাৎ করে, কারণ ওনাদের পরবর্তীতে যেটা আমি জানতে পারি যে আমার মাধ্যমে কোনো বার্তা বাইরে পৌঁছায় কিনা, বা হাই লেভেলের কেউ আমার সাথে ওইভাবে যোগাযোগ করে কিনা। কিন্তু আমি আমার বাচ্চাদের সাথে সৌজন্যমূলক কথা বলেই ছেড়ে দিয়েছি, কারণ আমি আমার দলের ক্ষতি হোক এমন কোনো কথা আমি সেখানে উপস্থাপন করি।